এটা কি বীজ দিতেছেন? এটা হলো ব্যান্ডিল। ব্যান্ডিল। এইটা কি বেশ? ওটা হলো রিপকট, ছিদ্রকারী পোকার জন্য। এটা ছিদ্রকারী, ধরুন বেগুন, করলা, এগুলো ছিদ্র করে যে। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আমি তুলে ধরব একই মাচায় 4টা ফসল কিভাবে আপনারা চাষ করবেন, বা এর জন্য আপনাদের কি কি স্টেপ গ্রহণ করতে হবে, বা কি কি ফসল একই সাথে একই মাচায় দিলে আর কি এখানে ফলন বেশি পাবেন। তো সেই সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা। এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তো আপনাদের সম্মুখে আমি আজকে তুলে ধরবো কিভাবে একই মাচায় 4টা ফসল আপনারা একই সাথে চাষ করতে পারবেন। তো আমার এখানে জমির পরিমাণ হচ্ছে 35 শতাংশ। তো 35 শতাংশ জমিতে আমি লাগাইছি করলা, এখানে লাগানো আছে চিংচিঙা, চাল কুমড়ো, আর সাথে আছে ধুন্দুল। তো আপনারা যদি এই সমস্ত চাষ একই মাচায় করতে চান তো তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি। এখানে কিন্তু খরচ একেবারেই কম। তো কম খরচে আপনারা দেখা যায় যে আলাদা আলাদা করে যদি এখানে ফসল চাষ করতে চান তাহলে খরচ অনেক বেশি হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন বাঁশের প্লাস এখানে মাচা করতে যে অনেক ঝামেলা হয়, তো সেই ঝামেলা আপনাদের পোহাতে হবে না। তো এইখানে আপনাদের মাচার যে আলাদা কোনো সিস্টেম সেগুলোও করতে হবে না, প্লাস মালচিংও ব্যবহার করতে হবে না। সমতল জমিতে আপনারা আড়াআড়ি মাচা ব্যবহার করে এইখানে আপনারা একই সাথে 4টা ফসল আবাদ করতে পারবেন বা এইখানে চাষ করতে পারবেন। তো এখানে আছে করলা আছে আপনার কিছু জমিতে, প্লাস আছে চাল কুমড়ো, আছে হলো চিংচিঙা আর দুন্দুল। এগুলোর ফলন কিন্তু অনেক সুন্দর হয়েছে, প্লাস এখানে কীটনাশক খুব কম দিতে হয়। আর কিছু কিছু চাল কুমড়োর পাতাতে আছে আপনার ছাট পোকা বা শোষণ পোকা, সেটার বিষ কিভাবে প্রয়োগ করতে হয় বা কী মাত্রায় দিতে হয় সেই সম্পর্কেও আমি আজকে আলোচনা করব, বা কিভাবে বিষ দিতে হয়, কি পরিমাণের দিতে হয় সেই সম্পর্কেই আমি আপনাদের দেখাবো আজকে, যে এখানে কিভাবে আপনারা এই বিষের ডোজটা দিবেন বা কিভাবে প্রয়োগ করবেন। এখন পনির ভাইয়ের সাথে কথা বলবো যে উনি কী পরিমাণের বিষ কী পরিমাণের ব্যবহার করে, তো সেই সম্পর্কে কথা বলি। পনির ভাই, এটা কি বিষ দিতেছেন? এটা হলো ব্যান্ডিল। ব্যান্ডিল, এটার উপকারিতা কি? এটা হলো সবুজ পোকা আছে না, যারা চাটে ফলের মধ্যে আপনার দুম্বা, করলা, এটা সেটা নষ্ট করে ফেলায়, সেই জন্য ব্যান্ডিল দিতে হয়। তো এইটা কি বেশ? ওটা হলো রিপকট। এইটা কি জন্য ব্যবহার করেন? এটা পোকার জন্য, নানা রকম মাকড়, তারপরে আপনার সাদা মাছি, এগুলা সবুজ পোকা, এই অনেক কিছুর জন্য। আচ্ছা, তারপরে এখানে দেখা যাইতেছে যে ফিস, এই ফিসটা কি জন্য দেন? এটা হলো ছিদ্রকারী পোকার জন্য। এটা ছিদ্রকারী, ধরুন বেগুন, করলা, এগুলা ছিদ্র করে যে পোকা, সেজন্য। এমিস্টার। হ্যাঁ, মিস্টার টপ। এটা হলো ছত্রাক, যে ফলগুলা আপনার কলিগুলা ছোটবেলায় পচে গেছে অতিরিক্ত রোদ্রে বা বৃষ্টির কারণে বা কুয়াশার জন্য, সেই জন্য এই মিস্টার টপ ব্যবহার করা হয়। আরেকটা দেখা যাইতেছে স্যামকাপ। এই স্যামকাপটা হলো বোমরায় যে দুম্বা, কুমড়া, করলা, এগুলার মধ্যে নষ্ট করে ফেলায়, পচে যায়, সেই জন্য এই স্যামকাপটা ব্যবহার করতে হয়। আচ্ছা, এই সমস্ত ওষুধ আপনার কয় ট্যাঙ্কি ব্যবহার করতে হবে? এটা আপনার 2 ট্যাঙ্কি। এখানে জমি কি পরিমাণ আছে? 50 শতাংশ জমি এখানে। 50 শতাংশ। এটা 35 ডিসেম্বর, আর একটা ওই যে দক্ষিণ সাইড আর একটা আছে 15 শতাংশ। 50 শতাংশ জমি আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, এখন আমি যে জমির যে মালিক আর কি, যে চাষ করেছেন জমিতে পনির ভাই, তো পনির ভাইয়ের সাথে আমি সরাসরি কথা বলবো যে একই মাচায় উনি কম খরচে কিভাবে 4টা ফসল চাষ করছেন। তো আসসালামু আলাইকুম পনির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন ভাই। আপনার এইখানে যে 4টা ফসল দিয়েছেন একই মাচায়, তো এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? এটা আসলে এটা সবচেয়ে সুবিধা, অনেক ফল পাওয়া যায় এইভাবে প্লটের মাধ্যমে না।
প্লট করছি, আলাদা ভাগ করছি, দেখা যায় খরচও কম হয়। খরচ কম হয়। জি জি জি। আর ফলনটা ভালো হয়। জি জি। তো একই মাচায়। পনির ভাই, এখানে আপনি করলা লাগাইছেন, ধুন্দুল লাগাইছেন, চাল কুমড়ো আছে আর চিচিঙ্গা। তো এখানে আপনি কি বীজ ব্যবহার করছেন? এটা করলাটা হলো এয়ার মালিকের গুরুলি, চাল কুমড়া এটা ইস্পাহানি, লাল তীরের ধুম্বা, আপনার ধুন্দুল, আর থাইল্যান্ডে আপনার বলছি আপনার চিচিঙ্গা। তো ফলন তো আলহামদুলিল্লাহ অনেক আসছে। চাল কুমড়ো দেখলাম যে অনেক জালিও প্রচুর, চিচিঙ্গা ভালো আছে, ধুন্দুলও ভালো আছে। তো এইখানে দেখলাম একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আপনার গাছে আর কি যে ফলনের মধ্যে যে পোকাটা থাকে, ছিদ্রকারী পোকা থাকে, এটা একেবারেই নাই। তো এর জন্য কি আপনি প্রস্তুত নিয়ে আসছেন? দেখা যায় যে কীটনাশক ব্যবহার করতেছি। কীটনাশক ব্যবহার করছেন আপনি। এর জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করেন সেগুলো তো দেখলামই, বা এগুলো দর্শকদের দেখাবো আজকে কি পরিমাণে ব্যবহার করতে হয় সেই সম্পর্কেও তাদের ধারণা দিব। তো এইখানে আপনি কুমড়া কি এখন পর্যন্ত বাজারে নিছিলেন বা বিক্রি করছেন? তো এখন বাজারে কি রকম দাম কুমড়া? 50-60 টাকা পিস। করলার কি রকম দাম বাজারে? করলা 40-50 এরকম। ধুন্দুল আপনার 70-80 টাকা কেজি। আপনার চিচিঙ্গা 50-60 এরকম পাওয়া যাচ্ছে বর্তমানে। তো দর্শক, এখানে আর একটা জিনিস, পনির ভাই, আপনার এখানে জমির পরিমাণ কয় শতাংশ? এটা 35%। আমার একটা প্লট আছে ওখানে 15%, দুইটা প্লট ওখানে দিছি 15%। আপনার দুম্বা দিছি, দুন্দুল দিছি, লাউ দিছি, মিষ্টি কুমড়া দিছি। এটার মধ্যে 4 পদ। তো যতটুকু জানতে পারলাম যে পনির ভাই আপনি বিদেশ ছিলেন, তো বিদেশের থেকে কি এখানে প্রফিট বেশি নাকি? যে ওইখানে বিদেশ মানে করতে পারলে খারাপ না, ভালোই আল্লাহর রহমতে। তো এখানে আপনার 35% জমি থেকে কি পরিমাণ প্রফিট আশা করেন? যে বছরে এখান থেকে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনি? এই সিজনে বর্তমানে 2 লক্ষ টাকা মতো আসবে। আর শীতকালীন লাউ মিষ্টি কুমড়া বললে রোপণ করলে আপনার প্রায় 2-3 লক্ষ টাকা পাওয়া যাবে। তো দর্শক, বুঝতেই পারছেন আপনারা এই সবজি চাষে কি পরিমাণ প্রফিট। উনি বিদেশ ছিল, অনেক দিন বিদেশ ছিল, তো বিদেশ থেকে আইসা আর কি উনি আর কি নতুন উদ্যোক্তা হয়েছে। তো পনির ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এখান থেকে অনেক ধারণা পেলাম আর কি, দর্শক ভাইরাও পেল। তো পরবর্তীতে আরও যখন আপনার এখানে ফলন বেশি আসবো তো তখন আরেকটা নতুন ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।